ধরো তোমার বাসায় এই যে এরকম একটা ট্যাঙ্ক আছে, তুমি ট্যাঙ্কের ব্যাসার্ধ, এই যে ভেতরের ব্যাসার্ধ কত হবে এটা বের করতে পারছো না, ঝামেলা আছে। বা উচ্চতাটা কতটুকু হবে তাও জানো না, তুমি শুধু জানো এই ট্যাঙ্কের আয়তনটা কত, আয়তন 150 ঘন সেন্টিমিটার, এটা জানো। আবার ধরো এটার বক্রতলের যে ক্ষেত্রফল, এই যে এই পাশে পুরোটা যদি পোস্টার লাগাতে চাও, পুরোটা ঘুরিয়ে দিতে চাও, এইটার বক্রতলের ক্ষেত্রফলটা কত তা জানো। বক্রতল আর সমগ্রতলের ক্ষেত্রফলের পার্থক্য নিশ্চয়ই মনে আছে। বক্রতলের ক্ষেত্রফল কোনটা? জাস্ট এই পার্ট, মাথার উপরে যেটা আছে এটা না। তাহলে তুমি বক্রতলের ক্ষেত্রফলের সূত্রটা কি মনে আছে? যদি থাকে তুমি জানো যে 2πr/h এটা সমান 100, আর আয়তনের যে সূত্রটা সেটা তোমার জানার কথা, πr²h সেটা সমান 150। এটা দেয়া আছে, আমার কাজ হলো গিয়ে ব্যাসার্ধ r এবং উচ্চতা h এই দুইটা নির্ণয় করা। খুব সহজে এটা নির্ণয় করা যায়, একটা সাধারণ দুইটা সমীকরণ হিসেবে চিন্তা করব। এই দুইটা সমীকরণের ভেতরে দুইটা চলক আছে, h এবং r। আমি যদি 1 আর 2কে ভাগ করে দেই, একটা চলক থাকবে না, এইচটা থাকবে না। এখন এই যে πr²h এটাকে ভাগ করে দিলাম 2πr/h সমান 150 ডিভাইড বাই 100। এইচ কাটা, এই আর একটা আর থাকবে, এই পাই কাটা, বা r/2 সমান আমি পাচ্ছি 3/2, বা r সমান পাচ্ছি 3। অর্থাৎ তোমার বাসার যে ইয়াটা আছে, ট্যাঙ্কটা আছে, তার ব্যাসার্ধ হলো গিয়ে মাত্র 3 সেন্টিমিটার। ছোটোখাটো ট্যাঙ্ক ধরতে হবে। আচ্ছা, এখন তোমার ট্যাঙ্কটার বের করতে হবে উচ্চতাটা কত। এখন তুমি জানো উচ্চতা এখান থেকে বের করে ফেলা যায়, 2πr/h এটা দেয়া আছে সমীকরণ 2-এ, এটা সমান দেয়া আছে 100। তুমি তো অলরেডি r এর মান জেনে গেছো, 2π × 3 × h সমান 100। h এর মান তো বের করে ফেলাই যায়, 100 ডিভাইড বাই 6π, যা থাকে এই দুইটা পাই মিলিয়ে 6π হচ্ছে। ক্যালকুলেটরে যদি আমরা হিসাবটা দেখি, উচ্চতাটা হবে 100/6/π সমান উচ্চতা 5.305 এত সেন্টিমিটার তুমি জেনে গেছো। তাহলে এই যে তোমার ট্যাঙ্কটা ছিল তার ব্যাসার্ধ কত এবং উচ্চতা কত। যদি তোমার এই ধরনের দুইটা ইনফরমেশন দেয়া থাকে, ধরা যাক বক্রতলের ক্ষেত্রফল আর বেলনের উচ্চতা, তুমি সাথে সাথে দুইটা সমীকরণ বানিয়ে ফেলবে এবং দুই সমীকরণ থেকে সলভ করলেই তুমি ব্যাসার্ধ এবং উচ্চতা বের করে ফেলতে পারবে।